সবাই, গুরু শিষ্য ভাবের পালা গান গাইব তাই। এইভাবে যদি আপনারা থাকেন একটু নীরব, নীরব থাকলেই মনের কথা বলা হবে সব। আর যদি মাঝে মাঝে কথাবার্তা হয়, কথা কানে আসলে কি বিচার গানে মজা রয়। বসে বসে হাত তুলিয়া করলে একটু দোয়া, আপনাদের দোয়া পেলে হবে রে গান গাওয়া। গানের মধ্যে আছে কথা, শুনবেন লক্ষ্য করে। আপনারা জ্ঞানীজন বসে গান শুনবেন ধৈর্য ধরে। গানের মধ্যে আছে কথা। আমি তো শিষ্য, একজন শিষ্যর বয়স যদিও হয় 80 বছর, সে যদি গুরুর কাছে বায়াত হইতে যায়, যদি বায়াত হয়, সে 80 বছর বয়স হলেও গুরুর কাছে সে শিশু। একটা শিশু যেমন পৃথিবীতে আসে, বাচ্চা শিশুরা আগুন দেখলেই ধরতে চায়, কিন্তু সে বুঝে না আগুনে হাত দিলে তার হাত পুড়ে যাবে। তাই ফরিদ স্যার একটি গানের মধ্যে আছে, শিষ্য শিশু সরল সোজা ফেলে দিচ্ছে পাপের বোঝা, তার আবার কিসের সাজা হৃদয়ে বিষায় হৃদয়। তাই তো আমার দয়ালের চরণে আমি আরজি রাখলাম। গানের মধ্যে বলেছেন, বিসমিল্লাহর 10 খণ্ড হলো, বলো গুরু আমায় বলো। বিসমিল্লাহ 19 অক্ষরে, কোন অক্ষরে এক কম পড়ে, কোন জায়গাতে এক রহিল, বলো গুরু আমায় বলো। কোন খণ্ডেতে আদম হাওয়া, কোন খণ্ডেতে আসা যাওয়া, কোন খণ্ডেতে তোমায় পাওয়া, কোন খণ্ডেতে শিষ্য হইল, কোন খণ্ডেতে আছেন আল্লাহ, কোন খণ্ডেতে রাসূল আল্লাহ, কোন খণ্ডেতে গুরু তুমি, কোন খণ্ডেতে শিষ্য হইল। তাই তো এই গানের মধ্যে যে কথাবার্তা, গানের মধ্যে যে কথা, সেই কথার আমি যে গানগুলো করে গেলাম, কথাগুলো বলে গেলাম, এর যে বিষয় বিশ্লেষণ, এটা আমার গুরু করে দিবে। গুরু করে দিলে আপনারা সেটা বুঝতে ভুল হবে না, খুব সুন্দরভাবে ক্লিয়ার ভাবে আপনারা বুঝতে পারবেন। কারণ এই বাউল গান, বিচার গান, পালা গান, এটা হলো গুরুমুখী গান। এই গান শুনে সাধারণ মানুষ যারা, খেটে খাওয়া মানুষ যারা, তারা সরল সহজ মানুষ এই গানটাকে, পালা গানটাকে শোনে। তাই সেদিকে লক্ষ্য রেখে যে কথাগুলো আছে, কোন খণ্ডেতে দয়াল তোমায় পাবো, কোন খণ্ডেতে ফুল ফুটলো, সে বিষয়গুলো আমাদেরকে একটু সুন্দরভাবে আপনি খুলে বলবেন। আমি যেন আপনার কাছ থেকে কিছু শিখতে পারি, শিক্ষা নিতে পারি, এটাই চাওয়া, এটাই আশা। আমার মতো শিষ্য যারা আছে, দয়ালের দরবারে এসেছি, বদর চাঁদের দরবারে এসেছি, আমরা যেন কিছু পাই, আমরা যেন কিছু শিখে যেতে পারি, তাই আমার এই গান। ও বিসমিল্লাহর 10 খণ্ড হলো, বলো গুরু আমায় বলো। বিসমিল্লাহর 10 খণ্ড হলো, বলো গুরু আমায় বলো। বিসমিল্লাহর 10 খণ্ড হলো, বলো গুরু আমায় বলো।